নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে গতকালকে জিআরবিটি গ্রুপ ডি এর যে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে সেটার উপর একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস করব। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, তোমরা যারাই ত্রিপুরাতে মানে এক্সপিরিয়েন্স কমিউনিটি আছো, যারাই প্রিপারেশন করছো ফিউচার এক্সামের জন্য, তোমাদের প্রত্যেকের এই ভিডিওটি ভালোভাবে বোঝা দরকার। এই ভিডিওর লজিকটা ভালোভাবে তোমাদের শোনা দরকার এবং শেয়ার করা দরকার। আই রিপিট, if you are not able to understand the logic what I am talking in this video, it will be very hard for you to crack any future examinations in the state of Tripura. Very simple talk. এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। গতকালকে জেআরবিটি গ্রুপ ডি এর ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে এবং মেরিট লিস্ট বেরোবার পরই ডিফারেন্ট সার্কেলসে অনেক ডিসকাশন হচ্ছে। ওয়ান অফ দ্য মেজর ডিসকাশন যেটা আমার কমেন্ট সেকশনে এসছে গতকালকের ভিডিও যেটা দিয়েছিলাম, সেটা হলো যে স্যার রেজাল্ট ট্রান্সপারেন্ট হয়নি, এবং দ্য সেকেন্ড যে ডিসকাশন যেটা এসছে সেটা হচ্ছে এত হাই কাট অফ কীভাবে যেতে পারে ফর এন এমটিএস এক্সাম। তোমাদের প্রত্যেকটা কোয়ারিরই আমি উত্তর দেব, কিন্তু আগে আমার লজিকটা বোঝার চেষ্টা করো। অ্যান্ড ডেফিনেটলি ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, একবার আমাদের চ্যানেলকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি ভিডিওটি শুরু করছি। লেট আস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য মেরিট লিস্ট। তোমাদের মধ্যে অনেকেই মেরিট লিস্টটা অ্যানালাইসিস করোনি। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ রাইট নাও। তো আমি জিনিসটা খুবই সিম্পলভাবে তোমাদের বোঝার চেষ্টা করো। প্রথমত লেট আস আন্ডারস্ট্যান্ড ইন দ্য মেরিট লিস্ট নাম্বার 67। আমি 67 নাম্বারটা কেন নিয়েছি সেটা আমি একটু পরে আসছি। তোমরা যদি মেরিট লিস্টটা খুলে দেখো, এবং আমি সেটা নেক্সট স্লাইডে আমি স্ক্রিনশট নিয়েছি, সেটা দেখতে পারো তুমি। 292 যে ক্যান্ডিডেট জ্যোতিপ্রকাশ মণ্ডল, ঠিক আছে, ওর যে টোটাল নাম্বার স্কোর হলো সেটা হলো 68.006, ঠিক আছে। জ্যোতিপ্রকাশ মণ্ডলের স্কোর হলো 68.006। 293 হলো আতনু ভট্টাচার্য, ওর স্কোর হলো 67.995, ঠিক আছে। 3টে ডেসিমেল পয়েন্টের স্কোর আছে। এখন তুমি যদি 293, 294, 295, 296 তুমি যে যাও, তুমি দেখবে স্কোরগুলি কীরকম। 67.995, 67.988, 67.975, 67.951, ঠিক আছে। সিমিলারলি তুমি যদি নেক্সট স্লাইডে যাও তাহলে তুমি দেখবে যে মধ্যে অনেকগুলি ক্যান্ডিডেট ছিল 293 থেকে, প্রত্যেকটা তো আমি দেখাইনি 67-এর মধ্যে। লাস্ট ক্যান্ডিডেট যে 67-এর মধ্যে পেয়েছে তার নাম হলো দীপ চক্রবর্তী। হি ইজ অ্যাট নাম্বার 376। তো 293 থেকে 67 শুরু হয়েছে, 376-এ গিয়ে 67 শেষ হয়েছে, এবং এর মধ্যে পয়েন্টের ডিফারেন্সে ক্যান্ডিডেটের মেরিট লিস্ট এসছে। এরপরে 377-এ সাম রুদ্রা পাল আছে, ও 66.988 পেয়েছে। এটা থেকে আমি কি বুঝি, ঠিক আছে। লেট আস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড ওয়্যার দ্য কম্পিটিশন ইজ রাইট নাও। তোমাদের প্রত্যেককে চোখ খোলাটা খুবই দরকার রাইট নাও। ডিফারেন্স বিটুইন দ্য র্যাঙ্ক 293 অ্যান্ড 292, আমি যদি স্লাইডে যাই, 292 জ্যোতিপ্রকাশ মণ্ডল 68.006, 293 আতনু ভট্টাচার্য 67.995। এই দুজনের মধ্যে ডিফারেন্স হলো 0.011 অনলি। সেকেন্ড, there are 83 candidates in the number 67, bifurcated by 3 decimal points. তোমরা বুঝতে পারছো? We are not talking about same number. যেটা জিআরবিটি গ্রুপ সিতে ছিল, যে ধরো একটা পার্টিকুলার নাম্বারে ক্যান্ডিডেটরা ছিল, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। এখানে হলো 3 ডেসিমেল পয়েন্টসের বাইফার্কেশন করেছে ওরা, এত ডিটেল চলে গেছে ওরা জিআরবিটি গ্রুপ ডি। সেটা ফ্রম 293 টু 376 মাইনাস যদি করো 83, 83খানা ক্যান্ডিডেট আছে, ঠিক আছে। দিস ইজ আর্গুয়েবলি দ্য টাফেস্ট কাট অফ সিন ইন দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশনস, এবং আমি এটা বলবো দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট কাট অফ ইন দ্য হিস্ট্রি অফ অল ইন্ডিয়া এক্সামিনেশনস। আমি কেন এটা বলছি আমি আসছি একটু পরে। আচ্ছা, তো ডিফারেন্স বিটুইন র্যাঙ্ক 293 অ্যান্ড 376, মানে 293 যে ছেলেটা পেয়েছে 67.995, আর যে 376-এর লাস্ট ক্যান্ডিডেটটা পেয়েছে 67.006, সেটা হলো 0.989। 0.989-এর ডিফারেন্সে 83খানা ক্যান্ডিডেটের র্যাঙ্ক ডিসাইড হয়েছে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি? তুমি কি বুঝতে পারছো ওয়্যার উই আর রাইট নাও, ঠিক আছে। দিস মিনস দ্য র্যাঙ্ক অফ 83 candidates were decided in 3-digit decimal fractions in less than 1 marks.
আমি তোমাদেরকে একটা কেস ইন পয়েন্ট এক্সাম্পল বোঝাই কম্পিটিশন কোথায় গেছে। ইউপিএসসি সিভিল সার্ভিসকে আমি হায়েস্ট মানে টাফেস্ট এক্সাম বলি আমাদের কান্ট্রির, ঠিক আছে? যেটা অ্যান্ড রাইটলি সো, কারণ ওটার মধ্যে মেইন কম্পোনেন্টও আছে। আমি ওটার সাথে আমাদের এমসিকিউ এক্সামের কম্প্যারিজন করতে পারি না, কিন্তু জাস্ট ফর অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ থিংস, ইউপিএসসির যে টোটাল মার্কস পাওয়া যায়, অক্ষয় শ্রীবাস্তব যে পেয়েছে আই থিঙ্ক 2023, ইফ আই এম নট রং, তুমি যদি দেখো ওদের মার্কস কিন্তু ডেসিমেল পয়েন্টে কেউ পায়নি, দে হ্যাভ গট হোল মার্কস, এবং প্রত্যেকের মার্কের মধ্যে একটা সাইজেবল ডিফারেন্স আছে বিটুইন ক্যান্ডিডেট 1 অ্যান্ড ক্যান্ডিডেট 2। সো ফ্রম দ্যাট লেন্স আমি যদি এটাকে কম্পেয়ার করি, purely from the point of competition, this is beating UPSC CCS, point number 1. Second হবে, তোমরা অনেকে হয়তো বলছো যে স্যার এসএসসি তো কাট অফ থাকে আপ টু 5 ডেসিমেল পয়েন্টস। ইয়েস, দেয়ার হ্যাভ বিন এক্সামস যার মধ্যে আপ টু 5 ডেসিমেল পয়েন্টস অব দি কাট অফ থাকে, ঠিক আছে, কিন্তু এখানে নর্মালাইজেশন করা হয়। নর্মালাইজেশন কেন করা হয়? কারণ এসএসসিতে তুমি দেখবে ডে 1 ডে 2তে 2-3টে শিফট থাকে, আই থিঙ্ক শিফট 1, শিফট 2, শিফট 3, বা শিফট 1 আর শিফট 2, ডে 2তে শিফট 1, শিফট 2, সিমিলারলি ডে 5-এ শিফট 1, শিফট 2। এই প্রত্যেককে যখন আমি নর্মালাইজ করি তখন আমার 5 ডেসিমেল পয়েন্টস অবধি আসতে হয়। জেআরবিটির কেসে কিন্তু একদিন এক্সাম হয়েছিল। নাও লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য কোয়ারিজ, মানে তোমাদের যে কোয়ারি তোমরা যেটা বলছো। প্রথম কথা হলো, দিস রেজাল্টস আর লুকিং 100% ট্রান্সপারেন্ট। জেআরবিটি গ্রুপ সি এর সময় যে সমস্যাটা ছিল, যে 67-এ পার্টিকুলার ক্যান্ডিডেটরা ছিল, ধরো একটা 67ই অনেকগুলো ক্যান্ডিডেট ছিল, তো এখানে পয়েন্ট ওই ধরো 0.3 ডেসিমেল পয়েন্টস বা 4 ডেসিমেল পয়েন্টস অবধি যায়নি, 1-2 ক্যান্ডিডেটের গেছে, এছাড়া যায়নি। এখানে তুমি যদি দেখো, দ্য রেজাল্টস আর লুকিং লাইক 100% ট্রান্সপারেন্ট। জেআরবিটি বোর্ড হ্যাজ রেক্টিফাইড দ্য ইস্যুস উইথ জেআরবিটি গ্রুপ সি অ্যান্ড লার্ন ফ্রম দেয়ার মিস্টেক অ্যান্ড কাম আউট উইথ দিস কাট অফ নর্মালাইজেশন। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো হাউ ডিড ইউ কাম আপ উইথ দিস কাট অফ নর্মালাইজেশন, আমি জানি না। আমি অনেস্টলি আই সারেন্ডার ইট, আই ডোন্ট নো ইট। কে 67.998 বা 67.888 এটার মধ্যে কীভাবে ওরা কাট অফ নর্মালাইজেশন করেছে, আই ডোন্ট নো দ্যাট। দিস ওয়াজ পসিবল টু আন্ডারস্ট্যান্ড যখন 0.25-এর নেগেটিভ মার্কিং থাকে কোনো এক্সামে, কিন্তু দিস ইজ নট সামথিং দ্যাট আই ওয়াজ এবল টু ফিগার আউট কি কীভাবে করেছে। বাট হ্যাভিং সেড দ্যাট, আই এম নট সেইং দিস মানে দিস এক্সাম ইজ নট ট্রান্সপারেন্ট, দিস ইজ 100% ট্রান্সপারেন্ট। কারণ ট্রান্সপারেন্ট যদি না থাকে তাহলে কাট অফ এত হাই হয় না, এটা একটা কমন সেন্সের ব্যাপার আছে। এবং আমি প্রোফাইল অফ ক্যান্ডিডেটরা দেখছি যারা যারা পেয়েছে, 70% of these candidates who have got in JRBT Group D are engineers. At least 70% of the candidates are engineers. ঠিক আছে, বা অ্যাটলিস্ট এমএসসি করা ছেলে মেয়েরা অনেক আছে, মানে মাস্টার্স করা ছেলে মেয়ে অনেক আছে এটার মধ্যে, ঠিক আছে। সো দ্য প্রোফাইল অফ ক্যান্ডিডেটস যেগুলো আমি দেখছি আশেপাশে আমাদের গ্রুপে, আমাদের সার্কেলসও, দিস গিভস মি দ্য আইডিয়া কে 100% দ্য রেজাল্ট ইজ ট্রান্সপারেন্ট। হাউএভার I am not able to figure out কিভাবে up to 3 decimal points of the bifurcation করেছে। Obviously they have followed some standard procedure, ওরা তো আর বোকা নয়, ওরা তো কথাবার্তা বলে ওটা বের করেছে। The result are looking like that. You must understand where competition has gone in 2024 and how much upskill you must be to clear any competitive exam. এখানে তোমার বুঝতে হবে যে কম্পিটিশনটা কোথায় চলে গেছে রাইট নাও। দেখো, দিস রেজাল্ট ইজ উইদাউট ওমেন রিজার্ভেশন, যেখানে 33.33% ওমেন রিজার্ভেশন কিন্তু নেক্সট জিআরবিটি 2-তে লাগবে। সো দ্যাট মিনস ইউ নিড টু আপস্কিল ইয়োর সেলফ টু এ হিউজ লেভেল, ঠিক আছে। যদিও বাইরের ক্যান্ডিডেটরা আসতে পারবে না ফ্রম দ্য নেক্সট জিআরবিটি, বাট দ্য কম্পিটিশন ইন 2024 ইজ হিউজ, ইট ইজ ট্রিমেন্ডাস, ঠিক আছে। এবং তোমার অনেক বেশি আপস্কিল হতে হবে টু ক্লিয়ার এনি কম্পিটিটিভ এক্সাম। এবং আমার যেটা ধারণা হলো, যারা সিরিয়াস এসপিরেন্ট দে হ্যাভ মেড ইট। সিরিয়াস এসপিরেন্ট মানে দে আর কন্টিনিউয়াসলি লুকিং ইট, দে আর কন্টিনিউয়াসলি স্টাডি করছে ওরা ওভার এ পিরিয়ড অফ 2 years or 3 years, ওরাই পেয়েছে মোরলেস। It's not that if you did not crack in the exam you are a failure, you probably have failed in your strategy, you need to reassess the same and work towards it. গতকালকে একটি ক্যান্ডিডেট আমাকে বলছে, মানে obviously he was very upset at night, 1 o'clock আমার সাথে কথা হয়েছে, স্যার I don't know where to go, where is my fault, etc. ব্যাপারটা কি হলো, প্রথমে মেরিট লিস্টটা বোঝার চেষ্টা করো and try to understand that this cut off was tremendously high.
ইভেন হায়ার দেন মাই এক্সপেকটেশনস, ইভেন হায়ার দেন ইউর এক্সপেকটেশন, এবং আমার এক্সপেকটেশন থেকে হাই তো হবেই, কারণ আমি আমার লাইফে এটা মানে ভাবিনি যে 3 decimal points ডিফারেন্সে 83টা ক্যান্ডিডেট হবে in a particular number like 67. So can you imagine where is the competition right now? ঠিক আছে না? So it is not that you did not crack the exam, you are a failure if you did not. মানে ব্যাপারটা এরকম না। তো হয়তোবা we have all failed in our strategy. যে আমি যদি অ্যাসেস করে থাকি যে আজকে আমি 50 পেলে আর 10 পেলে আমার হবে না, তো 61 পয়েন্ট সামথিং গেছে তোমার কাট অফ, এবং 60 আর 61-এর মধ্যে 120টা বা 150টা স্টুডেন্ট হবে। সো ইউ ডিড নট গেট ইট এনিওয়ার নিয়ার ক্লোজ। ঠিক আছে, 2 মার্কের মধ্যে 100টা ক্যান্ডিডেট হবে, ঠিক আছে, আরও বেশি হবে আই থিঙ্ক। মানে 1 মার্কের মধ্যে 83টা ছিল, লেস দেন 1 মার্ক। তো 2 মার্কের মধ্যে কজন থাকবে? 200-250 ক্যান্ডিডেট থাকবে 2 মার্কের ডিফারেন্সে। সো দিস ইজ হোয়াট আই এম গোয়িং টু সে, দ্যাট দ্য কম্পিটিশন ইজ হিউজ, ইউ নিড টু স্ট্র্যাটেজাইজ ইয়োর সেলফ ওয়েল। According to me, JRBT Group D has set a new benchmark in terms of competition and grading system in Tripura. We are only going to see tougher competition in future. So instead of crying, the need of the hour is to upgrade yourself for the betterment. আমার মতে যে রেজাল্টটা আমি অ্যানালিসিস করেছি এবং টিমও আমরা যেটা অ্যানালিসিস করেছি, যদি এরকম মার্কস ওটা শুরু করে থাকে রাইট নাও, এবং এক্সামটা কিন্তু 2020-তে হয়েছিল, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড where do we stand right now, এবং নেক্সট যখন JRBT 2 আসবে, this has set a benchmark in terms of the grading system. Obviously যে ট্রিপল ডেসিমেল পয়েন্ট গ্রেডিং সিস্টেম, সেটা আগে ত্রিপুরাতে অ্যাডপশন করা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম the JRBT board has taken it into account. We are only going to see tougher competition in future. So instead of crying, the need of the hour is to upgrade yourself for the betterment. অনেক সময় আছে, এখনো সময় আছে। JRBT 2 আসতে না হলেও 6 থেকে 7 মাস হবে। এখন তো ওরা প্রসেস স্টার্ট করবে অলরেডি, কারণ এদিকে অ্যালোকেশন হবে JRBT গ্রুপ ডির। ওরা এখন স্লোলি প্রসেস স্টার্ট করবে, ক্যাপাসিটি বিল্ড করবে, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ওরা বের করবে, এত হতে পারে, তারপরে ওরা JRBT গ্রুপ ডি দিতে পারে। তো JRBT গ্রুপ ডিটা নতুন বেঞ্চমার্ক সেট আপ করেছে এবং তোমাদের এখন খুব ভালোভাবে আপস্কিল হতে হবে। তো এটাই ছিল আমার বক্তব্য। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের যা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে যে এই ভিডিওর মতামত, বা হোয়াট ইউ ফিল লাইক আফটার হিয়ারিং দিস ভিডিও। তোমাদের কি মনে হয় জিনিসটা যেটা আমি বলছি ঠিক বলেছি? ইফ আই হ্যাভ নট এবল টু কভার এনিথিং, I have not been able to cover anything, you let me know please, and definitely like, share and subscribe to Tripura channel. Thank you.